নবী বলছে যে ঘরে আল্লাহর জিকির নাই, খোদার কসম নবী বলছে ওইটা কাল বাইতিল খারিব, ওইটা সারা বাড়ি, আলগা বাড়ির মতো, যে বাড়িতে মানুষ থাকে না, কুত্তা থাকে, বিলাই থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্ছা থাকে, বেটা মানুষ থাকে না, মানুষ থাকে না। বেডিও বেফরদা, বেড়াও বেফরদা, মাও নামাজ নাই, বাপেরও নামাজ নাই, জিরো নামাজ নাই, পুতের বউরও পর্দা নাই, পুতেরও পর্দা নাই। কি করে? সবাই খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যার মতো, পুতের চুল পুতের মতো, বাপের চুল বাপের মতো, জির বোরকা জির মতো, মার বোরকা মার মতো। এটা পরিবার হইলো কেমনি? কথা বোঝেন না? এটা পরিবার হইলো, এটা একটা ফ্যামিলি হইলো কি? আমি, আমার বউ, আমার 4টা ছেলে, কারণ সবাই যদি আলগা আলগা হয় তো আমার এটা ফ্যামিলি। কথা বলে না কেন? আমার চুল একরকম, আমার পুতের চুল আর একরকম, মার বোরকা কালো, জির বোরকা রঙ্গিলা, তো এটা ফ্যামিলি হলো কেমন? কার লগে কার মিল? এটা তো কোনো পরিবার না, এটা তো ব্যাচেলার, এটা তো সব ব্যাচেলারে না, এটা তো মনে হয় হোস্টেলে না থাকে এক একজন। আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে? বলেন কত বছর? এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে। এই জন্য বাপ, ছেলেরা, বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ? বলো বাবা, কেন নামাজ পড়ছো না? বাবা, আল্লাহর সাথে, আল্লাহকে নারাজ করে কি পাইছো এই পর্যন্ত? কে তোমার করে ইজ্জত করে? চলো, আমি তো এখনো বলছি নবীনগর, আমি বলছি একটা নাফরমান ছেলে, আসো, এখন আসো তুমি, চলো তোমার লগে আমরা দুইজন একসাথে কোম্পানিগঞ্জ হাঁটি কালকে, দেখি, তুমি দেখো মানুষ কারে ইজ্জত করে আর কারে বেইজ্জত করে। তুমি চলো, এই হাতে ধরা মোবাইল এগুলো নামাও। হাতে ধরে মোবাইল রেকর্ড করা, ভিডিও করা আমি নিষেধ করলাম। আমি যদি দেখি তোমারে উঠায় দেব, ধমক দিয়ে উঠায় দেব। দয়া করে এই জন্য খামখেয়ালি করো না ভাইয়া, হাসাহাসি করো না, দুষ্টমি করো না, বুট বাদামও খাইও না বাপ। কারো যদি অসুবিধা হয় তুমি চলে যাও, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা, আমি ইখতিয়ার দিলাম যে কেউ, কিন্তু আমি কিন্তু খামখেয়ালি পছন্দ করি না, এটা সবাই জানে। অতএব প্রত্যেকে, যা তোমরা যারা দাঁড়িয়ে আছো ভাই, তোমরা বসো, এই ছেলেরা বসো, বাবা বসো, বউ বরকত, যতক্ষণই শোনো বসে শোনো, যখন ভাল লাগবে না উঠা হাইটে আইসো, অসুবিধা নেই, আমার কোনো আপত্তি নেই। আমি কখনোই শ্রোতা গণি না, এটা নিয়ে আমার পেরেশানি নেই, আগের থেকে এটা আমার অভ্যাস। আজকে 21 বছরের মতো দেখতে দেখতে ফুরায় গেছে। এই ছোট বড় কম বেশি সব মাহফিলেই আমি সমান তালে বয়ান করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। এটা আমার সবসময়ের অভ্যাস। বড় মাহফিলও দেখছি, ছোট মাহফিলও দেখছি, এতে কোনো সমস্যা নেই। শ্রোতা নিয়ে কোনো, সংখ্যা নিয়ে কোনো টেনশন। আল্লাহর কথা মনোযোগ দিলে আমার সময়টাও কাজে লাগলো, আপনাদেরটাও কাজে লাগলো, নওজোয়ান তোমার সময়টাও কাজে লাগলো। 24 ঘন্টা জিন্দিগি অবহেলা, খামখেয়ালি, গাফলত, এটা বাবা ইনসাফ না। একজন মানুষের সারা দিন রাত সারাক্ষণই হাসে, দুষ্টামি করে, নিজের মতো মজাক করে, খামখেয়ালি করে, এটা তো আসলে সুস্থ স্বাভাবিক কোনো মানুষের পরিচয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তার জীবনের একটা পরিকল্পনা থাকে। আমি খাবো কখন, নাস্তা করব কখন, ঘুমাবো কখন, কতক্ষণ ঘুমাবো, আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। আমরা ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়ছি, আমার পুরো মনে আছে, আমরা বাংলাতেও ইংরেজিতেও রচনা শিখছি, এইম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য। বাংলা রচনাও লিখছি, ইংরেজিতেও রচনা লিখছি। জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, টার্গেট থাকে, আমি কোথায় যাচ্ছি, আমার গন্তব্য কোথায়, আমার মঞ্জিল কোথায়, আমি কোথায় গিয়ে থামবো। এইটা যদি কেউ না বুঝে, তার মতো অপদার্থ আর কেউ হইতে পারে। এ তো একদম লাওয়ারিশ মানুষ, বেওয়ারিশ, তার কোনো আগামাথা নেই। মনে করেন একটা বাসে উঠে যদি একজন লোক
তো কন্ট্রাক্টর যদি জিজ্ঞাসা করে কই নামবেন, সে যদি বলে তোমার মন মতো একখানে নামাই দিন, তো সে কি বলবে? হেল্পার রে ডাক দিয়ে বলবে এই পাগল উড়াইছো কেন? বলবে না যে এই পাগল, এই মাতাল রে উড়াইছো কিন্তু? এই পাগল তো জানেই না কই নামবে, সে তো তার মঞ্জিলই চেনে না, গন্তব্যই জানে না। এজন্য যে গন্তব্য চিনে না সে পাগল, সে মাতাল। আমাদের গন্তব্য চিনা উচিত। আমরা এখন আছি হায়াতে, আমরা যাব কবরে, সেখান থেকে উঠবো হাসরের মাঠে। সেখানে আমাদের প্রত্যেকের আমল নামা, আমার জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ডের হিসাব আমাদের হাতে দেয়া হবে। সেইটা নিয়ে দুইটা কাজ করতে হবে। একটা হলো মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে, আরেকটা হলো ওই আমল নামাটা হাতে নিয়ে আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, সামনাসামনি হইতে হবে। আল্লাহ তাআলা দেখবেন, জিজ্ঞেস করবেন। এরপরে ফুলসিরাত পার হইতে হবে, এরপরে জান্নাতে পৌঁছতে হবে। এই আমার টার্গেট। আমি এখন বেঁচে আছি হায়াতে, আমি কয়দিন পরে কবরে যাব, যে কোনো এক সময়। সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে তোলা হবে, আমার আমলনামা দেয়া হবে। মিজানের পাল্লায় চেষ্টা করতে হবে আমার নেকির পাল্লা যেন ভারী হয়। আল্লাহ তাআলার সামনে যেন আল্লাহ আমাকে দেখেই যেন আল্লাহ তাআলা আমার বিচার সহজ করে দেয়। ফুলসিরাত যেন আমি পার হইতে পারি, আমি যেন জান্নাতে পৌঁছতে পারি। যেদিন বান্দা জান্নাতে পৌঁছবে সেদিন চূড়ান্ত ভাবে সে নিশ্চিন্ত হবে। কোরআন শরীফে আছে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। আল্লাহ তাআলা বলেন, এই ছেলে কি সমস্যা দোস্ত? অপদার্থ কোথাকার বেটা, উঠে দাও এখান থেকে। এই যে এই টুপিওয়ালার পিছনের ছেলেটা, তোমারে বলছি। কি মনে করছো আমি দেখি না? এই দুজন মাস্কারি করে। না হলে উঠো যাও, খিচুড়ির টাইমে আইসো। আসছো দুনিয়া খিচুড়ি খাইতে, আইও খিচুড়ি খাইবা, অসুবিধা কি? খামখেয়ালি করবা না। আমি তো শুরুতেই বললাম তুমি চলে যাও, কোনো অসুবিধা কি আমার? গাফেল মানুষ আমি পছন্দ করি না। তো আজকে নতুন আসছি নাকি এখানে? আমার এই একটা মাহফিলেই শুধু, যেটা এত লাগাতার মাহফিল, আমার মনে হয় না আমার গত 2-4 বছরের ভিতরে কোনো মাহফিল এতটা ধারাবাহিক মাহফিল। এই আমার এই হাজী সাহেব, আমি এই বেচারা কথা ফেলতেই পারি না কেন জানি। এই একটা বড় মুসিবত আমার। উনি বললে আমি আর কথা ফেলে দিতে পারি না। আমার আজকে ডেটটা আমার শায়েখের খানকা ঢালকানগর ঢাকা যাওয়ার কথা। উনি যখন আমারে বলছে, তাই বলছি ঠিক আছে আমি যাইতাম না। আমার এরশাদ ভাই আমার, উনি বলছে হুজুর ওনার মাহফিল দিতেই সোজা। এখন আসছে এরশাদ ভাই আমাদের সাথে। এই একটা সাংঘাতিক ভালোবাসার বিষয়। যাই হোক, তো বলতেছিলাম মঞ্জিল চিনা, গন্তব্য চিনা, টার্গেট থাকা, লক্ষ্য থাকা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয়। যে অসুস্থ, যে মাতাল পাগল, তার কোনো গন্তব্য, কোথায় গিয়ে থামবেন কে জানি। কত টাকা রোজগার করলে আপনি তৃপ্ত হবেন জানা নাই, জানা নাই। এই জন্য দুনিয়া তৃপ্ত হওয়ার জায়গা না। আমাদের মঞ্জিল, আমরা মুমিন, আমাদের ঈমান, আমাদের ঈমানের ওই পিঠে জান্নাত। আমরা মুসলমান, আমরা মুমিন, অতএব আমাদের গন্তব্য জান্নাত। মুমিনের গন্তব্য মূলত কোথায়? জান্নাত। قد أفلح المؤمنون। আল্লাহ বলছে সমস্ত ঈমানদার সফল হয়েছে। ঈমানদার সফল, আর সেই সফলতার গন্তব্য কোথায়? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন নির্ধারিত কতগুলো আমল ঠিকমতো করলে আমার সেই মুমিন বান্দা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, এবং সেখানেই চিরস্থায়ী থাকবে। এই জন্য প্রিয় ভাই, নওজোয়ান বাবা, অল্প সময় আমরা মনোযোগ দিলে আমাদের জন্য ভালো হবে। তো আমাদের সামনে রমজান, আমাদের প্রস্তুতি রমজান। কারণ
রমজান মানেই হলো আখিরাতের মাস, রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস, নিজের আখিরাত সাজাবার, জান্নাত সাজাইবার মাস হলো রমজান। রমজানকে সামনে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেন, নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে, জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে শেকলে বন্দী করে দেয়। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক তার জান্নাতের সব দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শেকলে বন্দী করে দেন। তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তাআলাই কুদরতি ভাবে ব্যবস্থা করে। এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। রমজানেও শয়তানি শেষ হয় নাই, দুষ্টামি শেষ হয় নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে পারে নাই। আসলে এটা শয়তানের তুনো বড় শয়তান, কারণ মেন শয়তান তো বন্দী, মেন শয়তান তো শিকলে বন্দী। তাহলে এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে, তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রিওয়ালা শয়তান। এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দী করলে কি হবে, আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গে হয়ে গেছি, আমি তো তারে ডিঙ্গে হয়ে গেছি, আমি তো শয়তান, এখন আমারে আর ওয়াসওয়াসা দিবে কি? নাইলে একজন মুসলমান, একজন মুমিন আল্লাহ এবং তার রাসূল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে, এত বলছে, এত বলছে, এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না, তার চাইতে নিকৃষ্ট শয়তান আর কেউ হইতে পারে। ওইটাই শয়তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। এক বান্দার তার সমস্ত আমল তার নিজের জন্য, নিজের আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ তাআলা বলে আমার বান্দার রোজা এটা ব্যতিক্রম। قال الله عز وجل فإن الصوم لي وأنا أجزي به। আমার বান্দার রোজা রাখছে শুধুই আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে, ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লিখবা না, আমি লিখবো, আমি লিখবো, আমি দেব বান্দার। এই জন্য বাপ রমজানকে কেমনে কাটাবেন, রমজানের ফজিলত, রমজানের বৈশিষ্ট্য, রমজানের জন্য প্রস্তুতি মুমিনের আলাদা হওয়া উচিত। যাদের কলিজায় আখিরাত আছে, যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার, যারা কবরের আযাব থেকে বাঁচতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় বাপ, তাদের জন্য রমজান ভিন্ন কিছু। রমজান মানে আলাদা মাস, রমজান মানে আখিরাতের মাস, রমজান ফিকিরের মাস, মেহনতের মাস, রাত্রি জাগার মাস। রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, রাত্রি বেলা রাত্রি জেগে তারাবি পড়বে। আল্লাহ তাআলা এমন ভাবে সাজাইছেন যে বান্দা 30টা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো, 30 দিন পরে আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে। এই জন্য আমরা মাহে রমজানের প্রস্তুতি, আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি, আমরা যেন রমজানে রোজা রাখতে পারি, আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন আগেই আল্লাহ তাআলা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত, আমার মধ্যে যেন রোজার শক্তি, আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে। এই জন্য আল্লাহ তাআলা রমজানের 15 দিন আগে লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন। বলছেন বান্দা শবে বরাত নামের এই লাইলাতুন নিসফে মিন শাবান এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো, পরের দিন রোজা রাখো,
এই হিম্মত নিয়া রমজানের মধ্যে আগে বাড়ো, আগে বাড়ো। এটা একটা প্রস্তুতি নাও, এটা একটা প্রশিক্ষণ নাও, প্রশিক্ষণ। সেই রাত, এটাও আগামীকাল আমাদের সামনে শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত শবে বরাত, যেটা আমরা শব্দটা তো জানি, কিন্তু আমরা যথাযথ বন্দিগি করতে জানি না। শবে বরাত এটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। হাদিসের মধ্যে আছে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বান সহ কিতাবে আছে, এবং মুহাদ্দিসিনে কেরামের বিশ্লেষণে, সব ঘরানার মুহাদ্দিসিন ওনাদের বিশ্লেষণে এই হাদিসটি সহিহ হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই মধ্য শাবান, শাবানের মধ্য রাত্রি আসে, অর্থাৎ এই শবে বরাত আসে, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে একদম বান্দার কাছে প্রথম আসমানেই আগমন করেন।